এই যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই না। তা বলছি আমাদের ভারত থেকে তো ডিমও পাঠানো হয়, সেই ডিমটা কি এখন থেকে নিজেরাই চাষ করবেন নাকি নিজেরাই পারবেন, কোনটা? বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। আরে বাংলাদেশের মানুষ আমরা ভিখারি না যে আলু পটল বেচে আমাদের সংসার চলবে, তোদের মতো ভিখারি না আমরা। যদি তোদেরকে আলু পটল জিনিসপত্র না পাঠাই না, না খেতে পেয়ে মরবি তো তখন বুঝবি পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। আমরা আসলে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই না, আপনি না। আরে বাংলাদেশের দাদারা আপনারা এতটাই বেঈমান, আপনারা আমাদের সাথে বন্ধুত্বতা চান না কিন্তু আমাদের দেশেই চিকিৎসা করতে আসতে চান, তখন খুব ভালো লাগে। কেন বেশি টাকা দিয়ে সিঙ্গাপুরে যান, আমেরিকায় যান, কেন আপনাদের বড় দাদা ওই পাকিস্তানে যান, কেন এর বেলা ভারত কেন? হ্যাঁ আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতা চাই। কোন এই লোক বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিন না। ভারত যদি আপনাদের সাথে শত্রুতা করে একবার, পারবেন তো সহ্য করতে? আপনাদের চারিদিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, ভারত ছাড়া আপনাদের দিনও শুরু হয় না, রাতও শুরু হয় না, পারবেন তো আমাদের শত্রুতা নিতে? আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। 26 লাখ ভারতীয়দের বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে বলছে। তা দাদারা আপনাদের বাংলাদেশ থেকে প্রত্যেক বছর আমাদের ভারতে যেরকম পরিমাণে অনুপ্রবেশ করে না, তা যদি ঠিকঠাক কাউন্ট করা হয় বাংলাদেশের মতো একটা দেশ হয়ে যাবে। আর রইল বাকি আপনাদের দেশের খচ্চর মানুষের কথা। আপনাদের দেশের মানুষ এতটাই খচ্চর কি বলবো, ভারতেই আসে, ভারতেই খায়, ভারতেই পড়ে, ভারতের একটা মেয়েকে বিয়ে করে জালি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বের করে এই দেশেই থেকে যায় পার্মানেন্টলি, বাংলাদেশে আর ফেরত যায় না, এতটাই খচ্চর। ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের জালে। বাংলাদেশ বলছে ভারতের থেকে আর পেঁয়াজ নেবে না, বাংলাদেশ যা নিয়েছে এবার থেকে আত্মনির্ভরশীল হবে, নিজেদের পেঁয়াজ নিজেরাই চাষ করবে। তা কোথায় করবে একটু শুনি। এই যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই না। ভারতের থেকে পেঁয়াজ নেবে না, তা পেঁয়াজ কোথায় চাষ করবে? বাথরুমে চাষ করবে, শোবার ঘরে চাষ করবে, বাড়ির আনাচে কানাচে চাষ করবে, মানে হাঁটতে যাওয়ার জায়গাও পেঁয়াজ চাষ করবে। বুঝতে পেরেছো? মানে এদের মাথাতে গু আছে। লাগবে না, এই যে দেখেন এখানে সুন্দর করে পেঁয়াজ লাগানো হয়েছে, 1 ইঞ্চি মাটি আমরা ফাঁকা রাখবো না, প্রয়োজনে সব মাটিতে ঘরের ছাদে লাগাবো, উঠানে লাগাবো, প্রয়োজনে বাথরুমে লাগাবো, ঘরে লাগাবো, নিচে লাগাবো, খাটের উপরে লাগাবো, সব জায়গায় পেঁয়াজ রসুন লাগিয়ে খাবো, তারপরে আপনাদের পেঁয়াজ রসুন আমরা আর খাইতাম না। মানে যত দিন যাচ্ছে বাংলাদেশে পাগলের সংখ্যা বাড়ছে, আর কিছুই না। এভাবেই কিন্তু আমরা এই যে দ্রব্যমূল্যের দামগুলো, পেঁয়াজ রসুন সবকিছুর দামগুলো কমাতে পারি আস্তে আস্তে। আর এইভাবে যদি আমরা নিজেদের প্রয়োজনটা নিজেরা কিছুটা হলে মেটাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর এইভাবে পেঁয়াজের সংকট হবে না, আমাদের রসুনের সংকট হবে না। বললামই তো যে প্রয়োজনে ঘরের ভিতরে হোক, বাইরে হোক, ছাদে হোক, বাগানে হোক, যেখানে হোক না কেন আপনারা এইভাবেই কিন্তু এই পেঁয়াজ রসুন লাগাবেন। হ্যাঁ দিদি, এভাবে পেঁয়াজ চাষ করে ভারতের বকেয়া বিদ্যুৎ বিলটা দিয়ে দিও, ওটা আবার মেরে খেও না, চিটিং বাস তো বিশ্বাস নেই। যেমন অখণ্ড ভারত চাই, আমরা অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। ভারত থেকে খাবার খেলে যাদের পেটের খিদে মেটে, ভারতে চিকিৎসা করতে আসলে যাদের জীবন বাঁচে, তাদের মুখে এরকম বড় বড় কথা কিন্তু মানায় না। অকাদে থেকে কথা বল, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, পারবি না করতে। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। কে কাকে ঘিরে আছে এটা সবাই জানে। আর রইল বাকি কলকাতা দখলের কথা। তোমরা বলেছিলে না 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, কি হলো? কবে আসছো?
आप कहाँ के ज्ञानी बाबा? পাকিস্তান ভাই, তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের খাঁটি বন্ধু। পাকিস্তান তোদের বন্ধু না, পাকিস্তান তোদের বাপ। তোরা হচ্ছিস পাকিস্তানের অবৈধ সন্তান, বুঝলি? আর এতই যখন বন্ধু, এতই যখন ভালো সম্পর্ক, খাবার দাওয়া, জিনিসপত্র, চিকিৎসা পাকিস্তান থেকেই কর না। আমাদের ভারতের কাছে আসিস কেন রে? লজ্জা করে না? তোদের লজ্জা নেই না? আজকে আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াইছো, তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তোরা কৃতজ্ঞ? যারা তোদের স্বাধীনতা দিল তাদের সাথেই বেইমানি করিস। তোরা হচ্ছিস অকৃতজ্ঞ, বেইমান, ছোট লোক কোথাকার। আর কাদের সাথে হাত মিলিয়েছিস? দুই ভিখারিতে হাত মিলিয়েছে। পাকিস্তান এক ভিখারি, বাংলাদেশ আরেকটা ভিখারি। ভিখারিতে ভিখারিতে মিলিয়ে আছে।